আর কতদিন স্বগোত্রে বিয়ে করাকে নিষিদ্ধ করে রাখবো আমরা? নমস্কার, আমি আরণ্য, আর বিবাহ মঙ্গলের এক নতুন পর্বে আপনাকে স্বাগত। হিন্দু ধর্মে স্বগোত্র বা একই গোত্র বা নিজের গোত্রে বিয়ে করা নিষিদ্ধ। এর কারণ জানার আগে বুঝতে হবে গোত্র মানে কি। বৃহদারণ্যক উপনিষদ অনুসারে আদিকালে সপ্তর্ষি থেকে মানুষের বংশ বিস্তার ঘটেছে। এই 7 জন ঋষির নাম কাশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি আর ভরদ্বাজ। বিভিন্ন সূত্রে সপ্তর্ষির আলাদা নাম পাওয়া গেলেও মূল বক্তব্য হলো প্রত্যেক ঋষির নামানুসারে তার বংশধরদের সেই গোত্রের অন্তর্ভুক্ত করা হয়। তাই সম্পূর্ণ অপরিচিত হলেও পাত্রপাত্রী যদি একই গোত্রের হন তাহলে ধরে নিতে হবে যে তারা একই ঋষির বংশধর। অতএব সহজ ভাষায় দাঁড়ায় যে সেই পাত্র আর পাত্রী একে অপরের ভাই বোন। এরকম দুটো মানুষের মধ্যে বিয়ে হলে তাকে স্বগোত্র বিবাহ বা স্বপিণ্ড বিবাহ বা নিকটাত্মীয় বিবাহ বলে, যা হিন্দু শাস্ত্রে নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, বারণের পিছনে কি আদৌ কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে? দেখুন, একই গোত্রের মানুষ যেহেতু একই পূর্বপুরুষ থেকে এসেছেন, তাই তাদের জিনগত বৈশিষ্ট্যের মধ্যে মিল থাকতে বাধ্য। ফলে জিনগত মিল সম্পন্ন দুটো মানুষ বিয়ে করলে তাদের সন্তানের মধ্যে জিনগত বৈচিত্র্য কমে যায়। মানুষের ডিএনএতে কিছু ক্ষতিকারক জিন বা রিসেসিভ জিনস সুপ্ত অবস্থায় থাকতে পারে। একজন ব্যক্তি যদি একটা সুপ্ত জিনের বাহক হন কিন্তু তার সঙ্গীর মধ্যে যদি সেই জিন না থাকে, তাহলে সন্তানের মধ্যে সেই জিন ঘটিত রোগের সম্ভাবনা কমে যায়। কিন্তু একই গোত্রের অন্তর্গত একজন পুরুষ আর একজন নারীর মধ্যে যদি বিয়ে হয়, তাহলে দুজনের মধ্যেই একই সুপ্ত জিন থাকার সম্ভাবনা বেশি হয়। ফলে উভয় সুপ্ত জিন সন্তানের মধ্যে প্রকাশিত হয় আর বিভিন্ন জিন ঘটিত রোগ দেখা যায়। থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া, মানসিক প্রতিবন্ধকতা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, বন্ধ্যাত্ব ইত্যাদি রোগের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। কিন্তু আলাদা গোত্রের দুটো মানুষের মধ্যে বিয়ে হলে রক্তের সংযোগ ঘটে আর বংশের বিস্তার আর সমৃদ্ধি নিশ্চিত করে। প্রাচীনকাল থেকেই আমাদের পূর্বপুরুষরা কতখানি বিজ্ঞান মনস্ক আর দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন তা ভাবলে অবাক লাগে। সেই সময় যখন ধীরে ধীরে গোত্র সৃষ্টি হচ্ছে, তখন জনসংখ্যা অত্যন্ত কম ছিল। তারা গণনা করে দেখেন যে অন্তত 8 প্রজন্মের মধ্যে স্বগোত্র বিবাহ হলে সন্তানের মধ্যে রোগ দেখা যায়। কিন্তু হাজার হাজার বছর আর বহু বহু প্রজন্ম পেরিয়ে যাওয়ার পরেও স্বগোত্র বিবাহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা মেনে চলার কোনো প্রয়োজন আছে কি? আপনার কি মনে হয়?